حي على الصلاة আসো নামাজের দিকে আসো। যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করি, মুয়াজ্জিন নামাজে কেন ডাকো? ও মুয়াজ্জিন, নামাজ পড়লে কি লাভ হবে? কেনই বা নামাজের দিকে ডাকতে আসো? প্রশ্ন করা ছাড়াই মুয়াজ্জিন উত্তর দিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কামিয়াবির দিকে চলিয়া আসো। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাকে ডাক দিয়ে বুঝায় নামাজের ধরে নয়। যদি নামাজ পড়তে পারো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব হয়ে যাবি, জীবনে সফল হয়ে যাবি। কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়। তখন বলবে, ভাইজান আমরা মসজিদের আশেপাশে ছিলাম, মসজিদের পাশের দোকানে বৈশা গল্প করছি, চাঁদাম বাড়ছি। মসজিদ যখন হাইয়া আলাস সালাহ বলিয়া নামাজের দিকে ডাক দিছে, তখন আমরা মসজিদের দিকে না যাইয়া আমরা বাড়ির দিকে চলিয়া গেছি। ও জান্নাতি ভাই, তখন মুয়াজ্জিন আমাদের হাইয়া আলাস সালাহ বলিয়া যখন ডাক দিল, তখন যদি আমরা তাদের ডাকে সাড়া দিতাম, আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। বললাম না কুমিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ঢুকেছিলাম বেনামাজি। আরে কত মানুষ দুনিয়ার কাজ করতে যায় নামাজ ছাড়িয়া দিল, কত মানুষ আসলে নামাজি, নামাজ পড়ে, নামাজের দরদ আছে, কিন্তু কাজের ব্যস্ততার কারণে নামাজ ছাড়িয়া দেয়। কত মানুষ দুনিয়ার মহাব্বতের পিছনে পড়িয়া ক্ষেতের কাজে গেছে, কয় কাজটা শেষ না করিয়া উঠলে হয় না। একজন বয়োবৃদ্ধ নামাজি থাকলে কয় সবাই চলো চলো, আজান দিছে মসজিদে চলিয়া যায়। অথবা চলো আমরা শুকনা জায়গায় গিয়া আইনের উপরে গিয়া নামাজটা আদায় করিয়া দিই। কিছু মানুষ দেখা যায় তারাও নামাজি, তারা কয় চাচা মিয়া একটু কাজটা শেষ করিয়া তারপরে নামাজ পড়বো। কিন্তু কাজটা শেষ করতে 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 তাকাইয়া দেখে সূর্যটা লাল হয়ে গেছে, সূর্য একেবারে ডুবে যাবে যাবে এই মুহূর্ত। এখন ওযু করিয়া নামাজে দাঁড়াইলে নামাজের নিষিদ্ধ সময় চলিয়া আসবে, মাগরিবের আজানের পূর্বক্ষণে নিষিদ্ধ হারাম সময় চলিয়া আসে। ওই টাইমটায় নামাজ পড়া যায় না। দেখা যায় ওই দিনের নামাজ চলিয়া গেল, ইচ্ছাও ছিল, নামাজ পড়ার অভ্যাসও আছে, কিন্তু দুনিয়ার কাজের পিছনে পড়িয়া দেখা যায় একটু সামান্য অবহেলার কারণে নামাজের ওয়াক্তটা চলিয়া গেছে। গ্রামগঞ্জে এমনটা মাঝে মাঝে হয়, কি হয় না? কি হয় কি হয় না? আসলে দুনিয়ার রং এইগুলো সব দুনিয়া দুনিয়া। আর দুনিয়া এমন একটা জিনিস, এই দুনিয়ার মানুষের আমলগুলো খাইয়া ফেলায়, মানুষের হায়াতও খাইয়া ফেলায়। দুনিয়ার মাটি এমন একটা কঠিন, আর এমন নিদারুণ কঠিন, এমন পাষাণ মাটি, যেই মাটির আপনি এত যত্ন করিয়া রাখতেন। আরে পুকুর ছিল, পানি ছিল বাবা, ওইটা আপনি নিজের উপার্জিত টাকা দিয়া কাটিয়া পুকুরটারে ভরাইয়া